গাইস, আজকে সেতুকে নিয়ে যাচ্ছি খিমে শহরে, খিমে লটো ওয়াটার পার্কে। অ্যাকচুয়ালি আমার ছুটির আজকে দ্বিতীয় দিন। গতকালকে আমরা বুসান গেছিলাম, বুসান সমুদ্র থেকে ঘুরে আসছি। আজকে লটো ওয়াটার পার্কে যাচ্ছি, আজকে অনেক মজা করবো। এখানে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, একবারে যাওয়া হয়নি। জায়গাটা কেমন সঠিক বলতে পারবো না, নেটে দেখছি অনেক সুন্দর একটা জায়গা। পার্কটা অনেক সুন্দর, অনেক কিছুই আছে দেখার মতন। আর এখানে কৃত্রিম ভাবে যে সমুদ্রের ঢেউগুলো উপভোগ করা যায় সেটা অনেক সুন্দর। আশা করি আপনাদের ভালো লাগবে, সবাই ভিডিওটি শেষ অবধি দেখবেন। তো ট্যাক্সি নিয়ে নিয়েছি, ট্যাক্সিতে উঠে পড়েছি, আমরা এখন যাচ্ছি। বাইরের পরিবেশটা অনেক সুন্দর, দেখেন গাড়ির ভিতর দিয়ে বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে। আর অনেক রোদের তাপ, কোরিয়াতে গরমকাল, এখন প্রচণ্ড রোদের তাপ বাড়ছে আর অনেক গরম লাগে। আর যাচ্ছি আমরা যেহেতু ওয়াটার পার্কে, তো খুবই মজা হবে গরমের ভিতর। কোরিয়াতে যত বড় টানেল আছে তার ভিতর এটি হলো একটি। এটা 7 কিলোমিটার জুড়ে। এটা পার হইতে 7 থেকে 8 মিনিট সময় লাগে। এটা তাহলে আপনারা বুঝতে পারছেন যে কত বড় পাহাড়ের নিচ দিয়ে এই টানেলটা করা। এই টানেলটার ভিতর ঢুকলে অনেক ভয় লাগে। ফাইনালি আমরা লোটো ওয়াটার পার্কে চলে আসছি। আমাদের গাড়ি ভিতরের সাইডে নিয়ে যাচ্ছে, তো রাস্তার পাশে গাড়ি দাঁড়ানোর কোনো নিয়ম নেই, এই জন্য ভিতরের দিকে নিয়ে আমাদের নামাবে। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা লোটো ওয়াটার পার্কে চলে আসছি। তো খুবই এক্সাইটিং লাগছে, কারণ আমি এই ফার্স্টে আসছি। অনেক আগে ভিডিওতে দেখছি, অনেক কোরিয়াতে আসার আগে। তো এই ফার্স্ট আমার লোটো পার্কে আসছি, তো অনেক ভালো লাগছে। ভিতরে কি কি আছে আমি আপনাদের দেখাবো। হচ্ছে লোটো ওয়াটার পার্কের মেইন গেট। তো এখান থেকে টিকিট কাটতে হবে, ও যাচ্ছে টিকিট কাটার জন্য। আমরা ভিতরে প্রবেশ করতেছি, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আমরা এখন ভিতরে যাব, টিকিট জমা দিয়ে ভিতরে যাব। তারপর আমাদের একটা ঘড়ি দিল। এই ঘড়িটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যত সময় থাকবো তত সময় অনুযায়ী টাকা কাটবে। যদি আমরা বেশি সময় থাকি তো টাকাটা বেশি কাটবে, আর যদি কম সময় থাকে যে টাকাটা ঢুকছে সে টাকাটা ফেরত দিয়ে দেবে। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। আমাদের এখন চেঞ্জ করতে যেতে হবে, চেঞ্জ করে তারপরে লোটো ওয়াটার পার্কের ভিতর যেতে হবে। তো গাইস, অনেক লোক আসছে, আমরা লোটো পার্কের ভিতরে যাবো, এই জন্য লাইফ জ্যাকেট আনতে যাচ্ছি। তো গাইস, আমরা লাইফ জ্যাকেট পরে রেডি, সেতুও রেডি। আমরা এখন এই ওয়াটার পার্কে নামবো, দেখা যাক। অনেক লোকজন আছে এখানে, আসলে চিনতে একটু কষ্ট হচ্ছিল কারণ আমরা ফার্স্ট টাইম আসছি। কত সুন্দর, থেকে ভালো লাগে এই জায়গাটা। এবার আমি পানিতে নামছি, আমার খুব ভয় লাগতেছে। দেখেন কত মানুষ আসছে। কোরিয়াতে এখন গরমের ছুটি চলছে, এই জন্য সবাই তার আত্মীয় স্বজন, মা বাবা, বোন, গার্লফ্রেন্ড বা ওয়াইফের সঙ্গে সবাই ঘুরতে আসছে লোটো ওয়াটার পার্কে। আমার অনেক ভালো লাগছে এই জায়গায় এসে, অনেক সুন্দর পরিবেশ। কাল বুসানে যে অনেক ভিজাভিজি করে এসেছি, ঝাপাঝাপি করে এসেছি। আজ লোটো পার্কেও অনেক মজা করব, ঝাপাঝাপি করব। খেতে খুব মজা পাচ্ছে, অনেকদিন লোটো ওয়াটার পার্কে আসে। দেখেন পাহাড়টার পরিবেশ কিন্তু অনেক সুন্দর, অনেক কিছু আছে দেখার মতন। আমরা একটু পরে সব জায়গায় ঘুরবো। এখনই ঢেউ আসবে, কিন্তু আমিও কাছাকাছি যাইনি, আমার ভীষণ ভয়
ভয় লাগে। কেন তোমার জল না ঢুকে ঢেউ আসতেছে, দেখেন অবস্থা। ও মাই গড, আমি অনেক হ্যাপি, কারণ জায়গাটা ঢেউগুলো এত জোরে আসে যে নিজেকে কন্ট্রোল করে রাখা যায় না। আমার টুপিটা হারাই গেছে, সেতুটাও খুব ভয় করে মাঝে মাঝে যখন ঢেউটা আসে। দেখা খুব এনজয় করতেছে। যারা দক্ষিণ কোরিয়াতে আছেন, খিমের আশেপাশে আছেন, তারা এই ওয়াটার পার্ক থেকে ঘুরে যাবেন। খুব সুন্দর একটা জায়গা, লোকেশন অনেক ভালো, অনেক মজা করতে পারবেন। তো ফ্রেন্ডস, দেখা হবে এই ভিডিওর নেক্সট পার্টে। বাই।